কোর্টের নির্দেশের পরে অব্যাহত থাকবে কর্মবিরতি জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্যের মেডিকেল কলেজগুলি জুনিয়র চিকিৎসকের আন্দোলনের প্রতিবাদ ক্রমাগত চালিয়ে যাচ্ছে। তার মধ্যে অভয়া ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিচ্ছে জুনিয়র চিকিৎসকরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যে দুটো অভয়া ক্লিনিক করেছে স্বাস্থ্যের দিক থেকে, যেটা উপকৃত হয়েছে বহু মানুষের। এইবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অভয়া ক্লাস শুরু করলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা। মালদা মেডিকেল কলেজের ট্রমা কেয়ার বিভাগের সামনে প্রতিবাদ স্থল থেকে অভয়া ক্লাস শুরু হয়। একদিকে অভয়ার বিচার প্রতিবাদ, অন্যদিকে পড়ুয়ার যাতে কোনো ঘাটতি না হয় সেক্ষেত্রে এবার পড়ুয়াদের কথা মাথায় রেখে জুনিয়র সিনিয়র চিকিৎসকেরা পড়ুয়ার ক্লাস নিতে শুরু করলো। বিশেষ করে ফাইনাল ইয়ারের পড়ুয়ার ক্ষেত্রে অভয়া ক্লাসে এসে তারা পড়াশোনা করছে। সিনিয়র থেকে জুনিয়র চিকিৎসকেরা তারা অভয়া ক্লাসে এসে মেডিকেল কলেজের পড়ুয়াদের বিভিন্ন বিভাগের উপরে ক্লাস নিচ্ছেন। হ্যাঁ, আমাদের মালদা মেডিকেল কলেজে আজ থেকে আমাদের অভয়া ক্লাস শুরু হয়েছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু এইসব ঘটনা যেটা চলছে এখন আন্দোলন তো চলবে, আন্দোলন তো চট করে তো এখন বন্ধ করা যাবে না, কারণ অনেকটাই দূর আমরা এগিয়ে গিয়েছি। কালকে যা ঘটনা যেটা হয়েছে আমরা অবধি যেতে পেরেছি, স্বাস্থ্য ভবনে একদম নবান্ন অবধি যেতে পেরেছি। সেই ঘটনার পরে এখন তো আর পিছানো যায় না। এবার এই সিচুয়েশনে আমাদের অনেকেরই যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার একটু ঘাটতি তো হবেই, কারণ কি ক্লাস বাসের একটু অসুবিধা হচ্ছে, স্যাররা তো এখন ডিউটিতে ব্যস্ত। তো এই মুহূর্তে যারা আমাদের সিনিয়র এসআর যারা আছে, মানে সিনিয়র রেসিডেন্ট যারা ডক্টর, তারা তো আমাদের কাইন্ড অফ স্যারই তারা হচ্ছে, এবং তাদের উদ্যোগেই আমরা এখানেই প্রোটেস্ট সাইটেই আমরা স্টুডেন্টসদেরকে পড়ানোর চেষ্টা চলছে, অভয়া ক্লাসের থ্রুতে পড়ানোর চেষ্টা চলছে। এবং আমরা রোজ 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বিভিন্ন ডিপার্টমেন্টের স্যাররা আসছে, তারা ক্লাস নিচ্ছে, অন দ্য প্রোটেস্ট সাইট ক্লাস হচ্ছে। সেটা যেমন আজকে যেমন সার্জারি ক্লাস হয়েছে, সেখানে কোলেসিস্টেক্টমি ব্যাপারে কথা বলা হয়েছে, ক্লাস নেওয়া হয়েছে, স্টুডেন্টসরা পড়েছে, হয়েছে ফাইনাল ইয়ারের স্টুডেন্টসরা পড়েছে, সার্জারির ব্যাপারে পড়েছে। তো এইটাই আমরা দেখছি সব জায়গাতেই চেষ্টা চলছে যাতে স্টুডেন্টদের পড়াশোনার যাতে ঘাটতি না হয়, জিনিসটা যাতে ফ্রুটফুল হয়, এটাই আমাদের আশা। অভয়া ক্লিনিকও তো চলছে? হ্যাঁ, অভয়া ক্লিনিকও চলছে। কিছুদিন আগেই মথুরাপুরে হলো আমাদের অভয়া ক্লিনিক মালদা থেকে। তার আগে আমরা আরেকটা অভয়া ক্লিনিক করেছিলাম, পরপর দুটোই সাকসেসফুল হয়েছে এবং দুটোতেই প্রায় 700-800-র উপরে পেশেন্ট এসছে আমাদের এখানে, এবং পেশেন্টরা অনেক হেল্প পেয়েছে। অনেকে বলছেন কি স্বাস্থ্য পরিষেবা নাকি হচ্ছে না, একটা সরকার থেকে বলা হচ্ছে, কিন্তু আপনারা তো অভয়া ক্লিনিক করছেন, এটা কতটা যুক্তি? দেখুন, ভারতবর্ষে পেশেন্টের সংখ্যা তো প্রচুর, এটাও তো আমাদের মানতে হবে। এবার একটা জিনিস তো হয়েছে যে এখন একটা তো সিস্টেমের একটা কোলাপস তো হচ্ছেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সিনিয়র যারা ডাক্তার আছে তারা যথেষ্ট চেষ্টা করছে, মানে প্রাণপণ চেষ্টা করছে যাতে আমাদের এবার আমরা তো জুনিয়র ডাক্তার, আমরা তো আর মানে একটা হার্ট অপারেশন করতে পারবো না, বা আমরা তো একটা বড় কোনো সার্জারি করতে পারবো না, সেটা তো সিনিয়র ডাক্তারই করবে। আমাদের ছোটোখাটো দায়িত্ব আছে, সেই কাজটাও পর্যন্ত সিনিয়র ডাক্তাররা করে দিচ্ছে করছে। এবার আমাদের মেডিকেল কলেজ যেই 26টা-27টা যে মেডিকেল কলেজ আছে, সেই মেডিকেল কলেজে যতজন জুনিয়র ডাক্তার তার সংখ্যা অনেক কম, সেই রেসপেক্টে সিনিয়র ডাক্তার বাদবাকি যাই সব হসপিটাল, রুরাল হসপিটাল আছে সেখানে অনেক আছে, সেইখানে পরিষেবা আমরা যথেষ্ট চেষ্টা করছি। এবং 27টা-28টা যে মৃত্যু যেটা বলছে সেটা হ্যাঁ, সেটা একটা মানে একটা জিনিসটা খারাপের তো বিষয় যে একটা হয়েছে, কিন্তু সেটা ম্যাক্সিমাম রুরাল হসপিটালে হয়েছে, সেটা মেডিকেল কলেজে কিন্তু বেশি হয়নি। রুরাল হসপিটালে কিন্তু সিনিয়র ডাক্তাররা অনবরত কাজ করছে। তো সেখানে তো ডিউটি চলাকালীন তো 1-2 পেশেন্ট যদি ব্রড ডেড পেশেন্ট আসে, সেই ব্রড ডেড পেশেন্টের তো আমরা তো কিছু করতে পারি না। সে তো এসছে একটা পলিট্রমা কেস নিয়ে, সে তো মৃত অবস্থাতেই প্রায় এসছে, তাকে আর কতটা আমরা শুশ্রূষা দিতে পারবো? কিন্তু সেই রেসপেক্টে ওই 1 মাসের মধ্যে যদি 26-28টার মধ্যে যদি ব্রড ডে পেশেন্ট আসে, সেইটা সংখ্যাটা কম্পারেটিভলি অনেক কম, আমার বক্তব্য সেটাই। অভয়া ক্লিনিকে কেমন সেবা পাচ্ছে? অভয়া ক্লিনিকে তো বললাম 700-800-র উপরে আমাদের পেশেন্ট হচ্ছে, মানে পেশেন্টরা অনেক বেনিফিট পেয়েছে এখান থেকে। তো সেই রেসপেক্টে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। আমাদের এখান থেকে ওষুধের সাপ্লাইও গেছে, সেই সব জায়গাতে ওষুধ দেওয়া হয়েছে তাদেরকে। আপনাদের তাহলে এই ক্লাস নতুন একটা অধ্যায়? হ্যাঁ, না, ক্লাসটা নতুন অধ্যায় শুরু হয়েছে। আপাতত প্ল্যান চলছে ডেলি বেসিসেই 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বিভিন্ন সাবজেক্টের ক্লাস হবে।
আমাদের তো এই অভয়াদির বিচারের জন্য আমাদের প্রোটেস্ট চলছে এবং প্রোটেস্টের সঙ্গে সঙ্গে আমাদের নতুন মালদা মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছে অভয়া ক্লাসরুম। এখানে আমাদের জুনিয়র ডক্টরসরা মানে সিনিয়র রেসিডেন্টস এবং পিজিটিসরা আমাদের মালদা মেডিকেল কলেজের স্টুডেন্টসদের আমাদের একটু আগে ফাইনাল ইয়ারের একটা পেডিয়াট্রিক্সের ক্লাস হলো, স্টুডেন্টসদের পড়াচ্ছে যাতে আমরা আমাদের প্রোটেস্টের সঙ্গে সঙ্গে অ্যাকাডেমিক্যালিও আমাদের পড়াশুনোটা চালিয়ে যেতে পারি। এবং এই ক্লাসেসগুলো আমরা কোনো লেকচার থিয়েটারে বা কোনো এসি রুমে বসে করছি না, এটা আমাদের প্রোটেস্টেরই একটা পার্ট এবং প্রোটেস্টের পার্ট হিসেবে আমাদের এই প্রোটেস্ট মঞ্চেই বসে আমরা ক্লাস করছি এবং আমরা এইভাবেই আমাদের প্রোটেস্টটা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এই প্রোটেস্টের পার্ট হিসেবে আমরা এর আগে মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে 2টো অভয়া ক্লিনিক করেছি এবং ভবিষ্যতে আরও করব। এবং এই অভয়া ক্লিনিকের সাথে নতুন একটা পার্ট হিসেবে যুক্ত হয়েছে অভয়া ক্লাসরুম। রোজ আমাদের 2 থেকে 3টে করে ক্লাস হচ্ছে ফাইনাল ইয়ার, থার্ড ইয়ার, পার্ট 1-এর। তো এভাবেই আমরা আমাদের প্রোটেস্টটা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের কর্মবিরতি চলছে এবং কর্মবিরতির পাশাপাশি তারা আমাদের পড়াশুনোর দিকটাও দেখছেন যাতে আমাদের পড়াটাও নষ্ট না হয়, আমাদের প্রোটেস্টটাও যাতে একইভাবে চলতে থাকে। কর্মবিরতি চলবে যতদিন না আমরা ঠিকঠাক বিচার পাবো, যতদিন না আসল দোষীরা ধরা পড়বেন এবং সমস্ত দোষীরা ধরা পড়বেন, যতদিন না সমস্ত ঘটনা আমাদের সবার চোখের সামনে পরিষ্কার হবে, ততদিন আমাদের এই কর্মবিরতি প্রোটেস্ট চলতে থাকবে। হয়তো প্রোটেস্টে নানা রকম পার্ট যুক্ত হবে, যেমন নতুন অভয়া ক্লাসরুম যুক্ত হয়েছে, এরকম আরও নতুন নতুন কিছু আমরা নিয়ে আসবো প্রোটেস্টের পার্ট হিসেবে, কিন্তু আমাদের এই প্রোটেস্ট চলতেই থাকবে শেষ অবধি।